বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শেখাবো এম টু ইজ টু আর টু দিয়ে বাক্য গঠন। বাংলা কোনো বাক্যে পড়তে হয়, যেতে হয়, পড়তে হয়, খেতে হয় যদি এরূপ বোঝায় তাহলে এম টু ইজ টু বা আর টু ব্যবহৃত হয়। বাংলা কোনো বাক্যে করতে হয়, যেতে হয়, পড়তে হয়, খেতে হয় যদি এরূপ বোঝায় তাহলে এম টু ইজ টু অথবা আর টু ব্যবহৃত হয়। এগুলো পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। এক্ষেত্রে গঠনটা হবে সাবজেক্ট প্লাস এম টু বা ইজ টু বা আর টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। যেমন আমার নিয়মিত ব্যায়াম করতে হয়, তাহলে আমরা লিখব কি আই। আয়ের পরে আমরা কি ব্যবহার করব এম টু। তারপর আমরা কি বসাবো ভার্ব ওয়ান। তাহলে আমরা ভার্ব ওয়ান হলো ভার্বের প্রেজেন্ট রূপ। আই এম টু এক্সারসাইজ, এক্স ই আর সি আই এস, এক্সারসাইজ ডি এ আই এল ওয়াই, ডেলি বা আমরা কি লিখতে পারি ই ভি ই আর ওয়াই, এভরিডে, ডেলি বা এভরিডে। মিমকে মাঝে মাঝে আসতে হয়, তাহলে আমরা কি লিখবো একটা হলো ফার্স্ট পারসন মিমকে মিম মিম ইজ টু আসতে হয়। আসা ইংরেজি হলো কাম, কেম কাম। আমরা ভার্বের প্রেজেন্ট রূপ বসাবো কাম সামটাইমস, এস ও এম ই টি আই এম ই এস, সামটাইমস। খেলোয়াড়দেরকে নিয়মিত ব্যায়াম করতে হয়, তাহলে খেলোয়াড় মানে প্লেয়ার্স, প্লেয়ার্স এটা বহুবচন, এই জন্য আমরা ব্যবহার করবো আর টু। আর টু নিয়মিত খেলতে হয়, ভার্ব হলো প্লে, প্লে এভরিডে ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ যে বাংলা কোনো বাক্যে যদি করতে হয়, যেতে হয়, পড়তে হয়, খেতে হয় এরূপ থাকে তাহলে আমরা ইজ টু, আর টু বা এম টু ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।